আনুমানিক বলা যাচ্ছে প্রায় 70 বছর। আমাদের প্রায় 300-400 কেজি দুধ লাগে প্রতিদিন। ইনি হলো কার্তিক কুন্ডু, এই তো কার্তিক কুন্ডু ইনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমরা আজকে আসছি নড়াইলে, এবং নড়াইলের বিখ্যাত মিষ্টির দোকান কার্তিক কুন্ডু মিষ্টান্ন ভাণ্ডারে। তো এখান থেকে আমরা মিষ্টি খেয়ে দেখবো। আর এই মিষ্টিটা নাকি অনেক আগের মিষ্টির দোকান, আর অনেক ঐতিহ্যবাহী একটা দোকান নড়াইলের মধ্যে। তো আমরা ভেতরে যেয়ে দেখবো কি কি মিষ্টি আছে, দাম কত এবং মিষ্টির টেস্ট কেমন সেটা দেখার চেষ্টা করবো। সবাই সাথেই থাকুন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমরা ভিতরে যাই। কার্তিক কুন্ডু মিষ্টান্ন ভাণ্ডার, এইখানে মানে মিষ্টি বানানো হচ্ছে ছানা দিয়ে। নিচে নামলে ভালো হইতো। হ্যাঁ, কোন দিকটা দেওয়া লাগবে? এখানে মানে প্রচুর পরিমাণ দুধ জ্বালানো হচ্ছে এবং মিষ্টি বানানোর প্রসেসিং হচ্ছে এখানে। এইখানে রসগোল্লা বানিয়ে রাখা হয়েছে। মানে দুধ জাল দেওয়া হচ্ছে। প্রতিদিন কয় কেজি দুধ, মানে এই দুধ লাগে আপনাদের? আমাদের প্রায় 300-400 কেজি দুধ লাগে প্রতিদিন। এটা কিসের জন্য? এটা রসমালাই রসমালাইয়ের জন্য দুধ জাল দেওয়া হচ্ছে, গাঢ় করা হচ্ছে। গাঢ় করা হচ্ছে না? এইখানে ভাইয়া কি কারণে দুধ জ্বালানো হচ্ছে? এটা আছে আপনার ক্ষীরের সন্দেশ হবে। ক্ষীরের সন্দেশ, ছানা কাটা হচ্ছে ক্ষীরের সন্দেশ বানানোর জন্য। এটা আমরা খাইছি, অনেক মজা। ক্ষীরের সন্দেশটা খুবই টেস্টি। আবার এই দোকানেও খেয়ে দেখবো। ওই পাশে কি একটাই? এক দোকানই ওই পাশে। এটা কিসের দুধ? এটা আপনার ছানার দুধ। ছানা বানানো হবে মিষ্টির জন্য। হ্যাঁ। আর দই কোন জায়গায়? এটা আছে দই। এই যে দই। এটা দই আছে। হ্যাঁ, এটা মিষ্টি দইগুলা না? হ্যাঁ, মিষ্টি দই। এটা মিষ্টি দই। মিষ্টি দই মানে খুবই লোভনীয়। আমরা এই দইটাও দেখলাম। আর এটা হচ্ছে টক মিষ্টি। এটা টক মিষ্টি দই। এটা টক মিষ্টি। আচ্ছা, ঠিক আছে। ডাল কি মুরগির ডাল আনবো? আচ্ছা, এটা আমাদের তালিকা আছে, ভিতরে আসে। এটা তালিকা না? হ্যাঁ, তালিকা আছে। কার্তিক কুন্ডু মিষ্টান্ন ভাণ্ডার, এটা তালিকা। এইখানে কি কি মিষ্টি আছে সব দাম সহ, মানে নামও বলা আছে, কত টাকা কেজি। তো আমরা এরপরে মিষ্টিগুলো দেখবো যে কেমন মিষ্টি। যেখানে ছানার পোলাও আছে, ছানার পোলাও এটা জি। কত করে ভাইয়া? এটা 300 টাকা করে 300 টাকা কেজি কেজি। ছানার পোলাও। আচ্ছা, আচ্ছা, এখানে আছে আপনার কাঁচাগোল্লা, কাঁচাগোল্লা এটা হলো 450 টাকা কেজি। 450 টাকা কেজি। এটা হলো নলেন গুড়ের পেড়া সন্দেশ। পেড়া সন্দেশ জি। নলেন গুড়ের। জি। এটা আপনাদের দোকানে মনে হয় বিখ্যাত। বিখ্যাত। মানে যেটা আমি ফার্স্ট মানে ভিডিও দেখে এই মানে এটার ভিডিও দেখে আমি আসছি। এটা পিস বিক্রি হয়? এটা পিস 25 টাকা এবং কেজি 450 টাকা। 450 টাকা কেজি। হ্যাঁ। এই ভাইয়ার দোকান। আর আচ্ছা, এটা এটা হলো আপনার ক্ষীরের সন্দেশ, চিনির ক্ষীর সন্দেশ। ক্ষীরের সন্দেশ, জি। চিনি। হ্যাঁ। আচ্ছা, এটা হলো আপনার গুড়ের ক্ষীর সন্দেশ। গুড়ের ক্ষীর সন্দেশ। ক্ষীর সন্দেশ, এটার দাম কত ভাই? এটা আপাতত 450 টাকা চলছে। 450 টাকা জি। পিস। এটা পিস হলো আপনার হলো ওরমভাবে পিস না, এটা শোয়া পরে 50 টাকা। 50 টাকা। হ্যাঁ। 100 গ্রাম। 100 গ্রাম। আচ্ছা। আচ্ছা, এটা হলো 500 টাকা কেজি। 500 টাকা কেজি। এটা পিস মানে সব এটাও 50 টাকা সব। 50 টাকা সব। জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে আপনার ছানার জিলাপি। সানার জিলাপি, জি। এটা কত করে? এটা 35 টাকা পিস। 35 টাকা পিস। জি। আর এমনি কেজি? এটা কেজি না, এটা আপনার রসের যে মিষ্টি আছে, আমার এটা হলো মোটা রসের মিষ্টি হয়। আচ্ছা, এই এবং পাতলা রসের মিষ্টি রসের যত মিষ্টি আছে সব হচ্ছে পিস পিসে হিসেবে বিক্রি করেন, মানে কেজি হিসেবে না, বিক্রি না, করেন। এই পিস ঠিক সাথে। আছে। এটা আচ্ছা। আমরা একটু নতুন একটা দেখলাম। আচ্ছা, এখানে আছে আপনার জামতলা রসগোল্লা। জামতলার রসগোল্লা খাইছি, জি। অনেক মজার এই রসগোল্লাটা। যশোরে না? এটা যশোরে সে বিখ্যাত জামতলা রসগোল্লা আদলে তৈরি করা। আচ্ছা। আচ্ছা। এটা কত? এটা 30 টাকা পিস। 30 টাকা পিস। জি। আচ্ছা। আর এটা হলো রসগোল্লা, শুধু রসগোল্লা। এই রসগোল্লাটা খুবই লোভনীয় লাগছে দেখতে। এটা 10 টাকা পিস। 10 টাকা পিস। জি। আর এটা রসমালাই। এই বসে আসেন, দেখুন এখানে চমচম আছে, কালো জাম আছে। চমচম, এটা সাদা চমচম। সাদা চমচম। এটা কত করে? এটা ক্ষীরের চমচম। এটা হলো 260 টাকা কেজি। 260 টাকা হ্যাঁ। কেজি। এটা হলো কালো জাম। হ্যাঁ, এটা 260 টাকা। 260 হ্যাঁ, টাকা। এই ওইগুলো 260 টাকা করে। 260 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে পুরাবাড়ির ক্ষীরের চমচম। পুরাবাড়ি? হ্যাঁ। টাঙ্গাইলের পুরাবাড়ি নাকি? হ্যাঁ, ওই টাইপেরই। মানে আমাদের, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা তো টাঙ্গাইলের। হ্যাঁ, এটা নড়াইলের, কিন্তু নড়াইলের। ওই আদলে তৈরি করা আমাদের। এটা হলো 350 টাকা কেজি। 350 টাকা জি। কেজি।
আচ্ছা এটা হলো রসমালাই, রসমালাই কত করে? এটা 450 টাকা। এটা কি মানে এমনি প্লেটে বিক্রি হয়? প্লেটে 50 টাকা প্লেট আছে। 50 টাকা প্লেট। জি। আর আপনাদের এই যে এখানে দইগুলো? টক মিষ্টি দই আছে, মিষ্টি দই আছে, আর টক দই আছে। দই 3 প্রকার হয় আমাদের। এটা কি? এটা টক মিষ্টি দই। টক মিষ্টি এটা জি। কত করে? এটা হলো আপনার 160 টাকা কেজি। 160 টাকা কেজি। জি। আর মিষ্টি যেটা? মিষ্টি এই পাশে আছে। আচ্ছা মিষ্টি দইটা একটু দেখাই। এইগুলা? জি। এটা কত করে? এটাও 160 টাকা করে। 160 টাকা। জি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমরা সব আইটেম এখানে দেখলাম। আর ভাইয়া আপনার কি মানে এই দোকানে মানে আপনার কি কি হয় যে এটা হলো আমার বাবার দোকান। এটা 3 পুরুষ ধরে চলে আসছে আমাদের দোকান। হ্যাঁ, এখন কি আপনি চালাচ্ছেন? এখন আমি আমার বড় ভাইয়া চালাচ্ছি এবং আমার জেঠুমনি আছেন, উনিও আসেন। উনি আপাতত উনার আছেন। আর আমরা দোকানটা মানে শুরু হয়েছিল কবে থেকে? এটা তো বলা যাচ্ছে না, এটা হলো আনুমানিক বলা যাচ্ছে প্রায় 70 বছর। 70-75 বছর আনুমানিক। যাই হোক এটা হলো করছিল। মালিক। হ্যাঁ, ইনি এলো শুরু করছে আমাদের আপনার দোকান। কি হয়? আমার দাদু হন। দাদা। ইনি হলো কার্তিক কুন্ডু। এই তো কার্তিক কুন্ডু ইনি। যার নামে দোকান। যার নামে দোকানটা চলছে। ঠিক আছে। এখন আপনি তার নাতি? আমি নাতি। ঠিক আছে, তো আমরা এখানে মিষ্টি খেয়ে দেখবো কেমন জি। লাগে আপনাদের। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। কিছু মিষ্টি অর্ডার করলাম, যে মিষ্টিগুলো এখানে মোটামুটি চলে বা মানে সবথেকে ভালো মানে এখানে বিখ্যাত যে মিষ্টিগুলো। তো ফার্স্টে এখানে আছে একটা রসগোল্লা, যেটার প্রাইস হচ্ছে 10 টাকা। তো এটা আমি খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। রসগোল্লাটা খুবই মজার। এবং এই দোকানে রসগোল্লা নাকি প্রচুর পরিমাণ চলে, মানে মানুষ কিনে নাকি অনেক বেশি। এটার দাম 10 টাকা। এটা হচ্ছে জামতলার মিষ্টি, স্পঞ্জের মিষ্টি যেটা, ওটা দেখি দেখি কেমন লাগে। মজা আছে এটা। যে মানে এটা হচ্ছে নলেন গুড়ের প্যারা সন্দেশ। এটার জন্য আমি মেইনলি এখানে আসছি। মানে আমি একটা ভিডিও দেখছিলাম যেটার মধ্যে মানে এই সন্দেশের ভিডিওটাই দেখছিলাম, যে এখানে নাকি প্রচুর পরিমাণ এই সন্দেশও বিক্রি হয়। তো এটা আমার খাওয়া ফার্স্ট নলেন গুড়ের সন্দেশ। খেয়ে দেখি কেমন লাগে। মজা আছে, ফুলটাই ছানা, সাথে সেই নলেন গুড়। আর এটা হচ্ছে ছানার জিলাপি, খুবই নরম, কিন্তু এটা একদম সফট। দেখতে মনে হচ্ছে যে শক্ত, কিন্তু আসলে শক্ত না, সফট। এটা নাকি প্রচুর পরিমাণ মিষ্টি। খুবই মজার। প্রত্যেকটা মিষ্টি আমি যে কয়টা মিষ্টি ট্রাই করতে পারলাম সবগুলোই ভালো লাগছে। মানে এই যে অন্যান্য মিষ্টিও ভালোই হবে আশা করি। আর এইখানে রসের যত মিষ্টি আছে, মানে রসে ডোবানো মিষ্টিগুলো পিস হিসাবে বিক্রি হয়, ওনারা কেজি হিসাবে বিক্রি করেন। লাস্টে খাবো রসমালাই। এখানে 50 টাকা বাটি।
তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।